This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাজারের বয়ারমারি কাণ্ডে জালে 2 খুনের চেষ্টার 3 দিন পর জালে রহুল কুদ্দুস ও উত্তম সর্দার দুজনের কারোরই নাম নেই এফআইআর, অথচ এফআইআর এর নাম থাকা কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা সাক্ষীর গাড়িতে ধাক্কার 3 দিন পর গ্রেফতার 2। রুহুল কুদ্দুস শেখ ও তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু 72 ঘন্টা পেরিয়ে গেলেও বেপাত্তা অভিযুক্ত লরি চালক আলিম মোল্লা। এমনকি গ্রেফতার হয়নি এফআইআর এ নাম থাকা আরও একজন। রুহুল কুদ্দুসকে রাজবাড়ী এলাকা থেকে এবং উত্তম সর্দারকে পোলেরহাট থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সাক্ষীকে খুন করতে টিপার হিসেবে কাজ করেছিল রুহুল। আর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দারের বিরুদ্ধে সন্দেশখালীতে জমি দখল থেকে শুরু করে ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসে। সেই তাকেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। বসিরহাট মহকুমা আদালত রুহুল ও উত্তমের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এটা 61/2 বিএনএসএস ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, সেটা যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে এদের এগেইনস্টে। সুতরাং ইনভেস্টিগেশন চলুক, তারপর দেখা যাক। ইতিমধ্যেই ভোলানাথ ঘোষের অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহান, শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, লরি চালক আলিম মোল্লা, বাইক চালক নজরুল মোল্লা, গফফর শেখ, সাব্বির আলী, আবুল কাহার মোল্লা ও ছয়ের আফমির, এই 8 জনের নামে দায়ের করা হয় এফআইআর। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। শাহজাহান কি জেল থেকে আতঙ্কের সাম্রাজ্য চালাচ্ছে? আপনি কি সিবিআই ইডি কে বেশ কিছু তথ্য দিয়েছিলেন? সেই জন্য নোটিশ করে ডেকেছে, না গেলে তো আমাকে অ্যারেস্ট করে নিত। যেটুকু জানি সেটুকু দিয়েছি। কারণ ওর সঙ্গে তো ব্যবসা জড়িত আমি। আচ্ছা, ওর খবরটা বলুন কি হয়েছে। এখনো জেলে শেখ শাহজাহান, তার বুদ্ধিতে সাক্ষীর গাড়িতে হামলার অভিযোগ। ছোট মাথা, এদের মাথার উপরে আরো বড় মাথা আছে। যে আজকে যে আলিম শেখ জড়িত, সেই আলিম শেখ যে ট্রাক চাপা দিয়ে পালিয়ে গেল সেই স্থান থেকে, তাকে এখনো অব্দি অ্যারেস্ট করতে পারলো না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, পুলিশের উপর আস্থা রাখুন। যারা বলছেন এর পেছনে অন্য কিছু আছে, যারা আহত হয়েছেন তাদের কোনো কথা বলার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু কি হয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখবে। এটা দুর্ঘটনা না অন্য কিছু আছে, এটা পুলিশের উপর, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ভোলানাথের দুর্ঘটনায় পরিকল্পিত হামলা তত্ত্ব জোরালো। জেলে বসেই পুরনো সঙ্গীদের নিয়ে হামলার ছক কষেছিল শেখ শাহজাহান। বড় মাথাদের আড়াল করতেই কি এফআইআর এ নাম থাকা কাউকে গ্রেফতার করা হয়নি? অভিযুক্তদের মাথায় কোন প্রভাবশালীর হাত, যে 3 দিন পরেও কাউকে ছুঁতে পারল না পুলিশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বড়ু চণ্ডীদাস, রামকিঙ্কর বেচ, শক্তিপদ রাজগুরুর বাঁকুড়ায় কি মনীষী কোপ পড়ল? বাঁকুড়া বইমেলায় শিল্পী সাহিত্যিক নয়, এবার মূল মঞ্চ হচ্ছে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়কের ডাক। এতদিন খোঁজ না রাখলেও কাশীনাথ মিশ্রের যোগ্যতা নিয়ে এখন নানা যুক্তি সাজাচ্ছে শাসক দল। এসব দেখে বিরোধীদের বিদ্রুপ। এবার মনীষীদের তালিকাটাই না বদলে যায়। তো অন্য আপনারা কোথাও কিছু নাম একটা ভালো রাখতেই পারতেন, কিন্তু বইমেলা সব বিষয়ের উপরে। বাঁকুড়া শহরে বইমেলা শুরু হতে না হতেই মেলা বিতর্ক। মেলার মূল মঞ্চ এবার যার নামে হচ্ছে, তিনি বাঁকুড়াবাসীর কাছে পরিচিত মুখ, প্রয়াত বিধায়ক কাশীনাথ মিশ্র। কোনো বছর শিল্পী যামিনী রায়, কখনো প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক রমানন্দ চট্টোপাধ্যায়, আবার কখনো স্বনামধন্য সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর নামে উৎসর্গ করা হয়েছে বইমেলার মূল মঞ্চ। আর যার সঙ্গে শিল্প সংস্কৃতির সঙ্গে সে অর্থে কোনো যোগ নেই, সেই প্রয়াত কাশীনাথের নামে মঞ্চ নিয়ে বেঁধেছে গোল। কাশীনাথ মিশ্র একজন বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে পড়েন। দলমত নির্বিশেষে তিনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার নামে এই মঞ্চ করা মানে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাবার জন্য এই মঞ্চ করা হয়েছে। বাঁকুড়া বিধানসভা থেকে কংগ্রেস ও তৃণমূল মিলিয়ে 5 বার জয়ী হন কাশীনাথ মিশ্র। 2012 সালে প্রয়াত হন প্রবীণ রাজনীতিবিদ। অনেকেরই প্রশ্ন, পুরোদস্তুর যিনি রাজনীতি করলেন তার নামে বইমেলার মূল মঞ্চ কতটা যুক্তিযুক্ত? কোনো জননেতা বা কোনো বিধায়ক, প্রাক্তন বিধায়কের নামে আপনি যে করছেন, এটাকে রাজনীতিকরণ করবেন না। কারণ বই প্রেমী যারা মানুষ আছে তারাও যতটা তাদের বিক্ষুব্ধ হবে, আমাদেরও কোথাও না কোথাও খারাপ লাগছে। রাজনীতি করা মানে এই না যে তাদের নামাঙ্কিত মঞ্চ থাকবে না। কাশীনাথ মিশ্র শুধু রাজনীতির লোক ছিলেন না, তিনি বিশিষ্ট সমাজসেবী ছিলেন, জনদরদী ছিলেন। স্কুল কলেজ পরিচালন সমিতির মাথায় তৃণমূল নেতাদের বসিয়ে রাজনীতিকরণের অভিযোগ তো নতুন নয়। তা বলে বইমেলাতেও রাজনীতিকরণ? এসব দেখে রসিকরা বলছেন, বইয়ের পাতা উল্টাতে গিয়ে নতুন বিদ্বজনের হয়তো খোঁজ মিলতে পারে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই হুমায়ুন কবিরের সভায় ভিড় উপচে পড়ল। আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ শুরু করে দিলেন হুমায়ুন কবির। নতুন দল ঘোষণার আগেই কর্মসূচি। শনিবার সন্ধ্যায় রেজিনগর বিধানসভার কাপাসডাঙ্গা অঞ্চলে জনসংযোগ কর্মসূচি আয়োজন। সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। 4 ডিসেম্বর তৃণমূল দল থেকে সাসপেন্ড হন হুমায়ুন। তারপরেই তিনি ঘোষণা করেছিলেন নতুন দল করবেন। 26 বিধানসভা ভোটে 135টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর সেই দল ঘোষণা করবেন আগামী 22 ডিসেম্বর। তার আগেই জনসংযোগ কর্মসূচি শুরু হুমায়ুন। এসআইআরে ভুল তথ্য দিলে নেই রেহাই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রে জানা খবর, কেউ যদি এনুমারেশন পর্বে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানা। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআরে ভুল তথ্য দিলে রেহাই নেই, ধরা পড়লেই কপালে ঝুলতে পারে শাস্তির খাড়া। কমিশন সূত্রে জানানো হয়েছে, কেউ যদি এনুমারেশন ফর্মে ভুল তথ্য দেন তাহলে ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারায় শাস্তি হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে, সঙ্গে জরিমানাও। ফলতায় মুরুগানকে ঘিরে বিক্ষোভের পরই কড়া কমিশন। জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ কমিশনের। এসআইআর এর কাজে বিএলও সহ আধিকারিকদের হেনস্থা করলেই শাস্তি। কোনো ফাঁক রাখা চলবে না বিএলওদের নিরাপত্তায়। দিল্লি থেকে জেলা শাসকদের কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের।